ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের পঞ্চম ক্লাসটি নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 4 পর্যন্ত ক্লাসগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে ওই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে, না হলে কিন্তু এই ক্লাসগুলোকে বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখো যে আজকের চ্যাপ্টারের নাম কি। এই চ্যাপ্টার হচ্ছে স্টোন এজ, দ্য আর্লি ম্যান, মানে প্রস্তর যুগ। ঠিক আছে, প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করব। এবার প্রস্তর যুগকে আমরা আগের পর্বে 3 ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে প্যালিওলিথিক এজ, একটা মেসোলিথিক এজ, আর একটা হচ্ছে নিওলিথিক এজ। তাহলে আজকের বিষয় কি, এই 3টে এজের মধ্যে প্রথম এজটাকে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্যালিওলিথিক পিরিয়ড। তোমরা সবাই জানো যে প্যালিওলিথিক পিরিয়ডের সময়কাল কত ছিল, 2 মিলিয়ন বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত। ঠিক আছে, তার মানে 20 লক্ষ বছর থেকে 10,000 বছর পর্যন্ত, মানে বিসি, বিফোর ক্রাইস্ট। বোঝা গেল? এখন দেখো এই প্যালিওলিথিক পিরিয়ডের মধ্যে আমরা রাফলি দুটো ভাগে ভাগ করছি এই প্যালিওলিথিক পিরিয়ডকে, কিন্তু সেটা কিসের ভিত্তিতে? একটা হচ্ছে উষ্ণ 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 সময়কাল, আর একটা হচ্ছে ঠান্ডা সময়কাল। ঠিক আছে, তাহলে সৃষ্টির আদিম যুগে বা সৃষ্টির প্রথমে অবশ্যই সেটা কি থাকবে, ঠান্ডা যুগ থাকবে। ঠিক আছে, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, মানে পৃথিবী যখন নয়, মানে এক্ষেত্রে আমরা যখন এই প্যালিওলিথিক পিরিয়ড পড়ছি তার প্রথম দিকে কি ছিল, প্রথম দিকে কিন্তু ঠান্ডা অবস্থানে ছিল। ঠিক আছে, পৃথিবীটা ঠান্ডা অবস্থানে ছিল, কিন্তু আস্তে আস্তে কি হলো, সেটা গরম অবস্থানের দিকে চলে গেল। তাহলে সেই কারণে আমরা এখানে বলছি কি, যে দ্য প্যালিওলিথিক পিরিয়ড। এখানে দেখো যে দ্য প্যালিওলিথিক পিরিয়ড, এটাকে আমরা বলছি হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদারার্স। এর হান্টার অ্যান্ড ফুড গ্যাদারার্স কেন বলছি, কারণ সেই সময় সভ্যতা অত বিকশিত হয়নি, যে কারণে মানুষ কিন্তু মূলত শিকারের উপর নির্ভরশীল ছিল। এরপরে যেটা বললাম একটু আগে, যে উষ্ণ উষ্ণ অঞ্চল, মানে সবার প্রথম দিককার যে পিরিয়ডটা, সেটাকে আমরা বলছি হচ্ছে আইস এজ, মানে ঠান্ডা ঠান্ডা সময়কাল। তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে প্লেস্টোসিন এজ। প্লেস্টোসিন এজের অপর নাম কি, কোল্ড এজ। ঠিক আছে, ঠান্ডার সময়, আইস এজ, এগুলোকে আমরা বলতে পারি। প্লেস্টোসিন পিরিয়ড কত থেকে কত পর্যন্ত বিস্তৃত ছিল, সেই 20 লক্ষ বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত, রাফলি এটা অনুমান করা হয়। ঠিক আছে, এরপরে যেটা আসলো, প্রথমে কি পেলাম তাহলে, প্লেস্টোসিন এজ। তারপরে কি পাচ্ছি, তারপরে একটু গরম পাচ্ছি, সেটাকে আমরা বলছি হচ্ছে হলোসিন এজ। ঠিক আছে, হলোসিন এজ। তাহলে অ্যাবাউট এটা কত, 1000 ইয়ার্স, 1000 ইয়ার্স, এটাকে আমরা বললাম ওয়ার্ম এজ, মানে গরম সময়কাল। এখন দেখো, ম্যান অ্যাপিয়ার্ড ডিউরিং প্লেস্টোসিন এজ অ্যাবাউট 1.4 মিলিয়ন ইয়ার্স এগো, অ্যাজ রিপোর্টেড বাই দ্য আর্টিফ্যাক্টস obtained from বরি ইন মহারাষ্ট্র। তার মানে মানুষের আবির্ভাব কত সালে হলো, মানুষের আবির্ভাব হলো 1.4 মিলিয়ন ইয়ার্স এগো, তার মানে 14 লক্ষ বছর আগে, মোটামুটি 14 লক্ষ বছর আগে। আর এই এজটা শুরু হয়েছিল কবে, 2 মিলিয়ন বিসি থেকে 10,000 বিসি। ঠিক আছে, আর মানুষের আবির্ভাব হলো কত, 1.4 মিলিয়ন ইয়ার্স এগো থেকে। ঠিক আছে, তার মানে প্লেস্টোসিন এজে আমরা কি পাচ্ছি, মানুষের আবির্ভাব, এর অস্তিত্ব পাচ্ছি। সেটা কোথায় থেকে পেলাম, সেটা পেলাম হচ্ছে মহারাষ্ট্রের বরি অঞ্চলের খোদাই থেকে। আর্টিফ্যাক্টস মানে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে। তাহলে এই ইনফরমেশনটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট দেখো, দিস সাইট মোস্টলি ফাউন্ডেড বিসাইড দ্য রিভার ভ্যালিস। তাহলে এই সমস্ত যে সমস্ত প্রাচীন প্রস্তর যুগের সভ্যতাগুলো পেয়েছি, সেগুলো অবশ্যই কোথায় পেলাম, সেটা হচ্ছে রিভার্স ভ্যালির কাছে, মানে নদীর আশেপাশে। ঠিক আছে, নদীর আশেপাশে কেন পাচ্ছি, কারণ সেই সমস্ত জায়গায় কিন্তু সুযোগ সুবিধা অনেক বেশি, চাষাবাদ অনেক বেশি হয়। সে এখনো দেখবে যে সমস্ত বড় বড় সভ্যতা গড়ে উঠেছে, সেগুলো কিন্তু সমস্ত রিভার ভ্যালিজ বা নদী উপত্যকার পাশেই কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে, প্লেস্টোসিন টুলস Paleolithic tools discovered from Chotanagpur Plateau and Kurnool district of Andhra Pradesh. তাহলে প্যালিওলিথিক মানে প্রাচীন প্রস্তর যুগের যে সমস্ত উপাদান আমরা পেয়েছি, সেগুলো
আমাদের কোথায় থেকে পেলাম, সেগুলো হচ্ছে ছোটনাগপুর প্লেটু, মানে ছোটনাগপুর মালভূমি থেকে কিছু পেয়েছি, এবং দক্ষিণ ভারত যদি বলা হয় সেক্ষেত্রে কুর্নুল ডিস্ট্রিক্ট থেকে, কুর্নুল ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের যে কুর্নুল ডিস্ট্রিক্ট রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা এর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, এইবার প্যালিওলিথিক টুলস, যে সমস্ত প্যালিওলিথিক উপাদানগুলো ছিল সেগুলো কি ধরনের ছিল সেটা আমাদের জানতে হবে। দেখো এখানে একটা ছবি আঁকানো হয়েছে, পাথরের ছবি। পাথরের ছবি দেখো, এখানে কিন্তু কোনো রকম কোনো কারুকার্য নেই, সাধারণ পাথর যেরকম থাকে ঠিক সেই রকম পাথর দিয়ে কিন্তু তারা শিকার করতো। তার মানে এখানে কোনো রকম কোনো কারুকার্য কিন্তু থাকবে না। কারণটা কি, কারণ প্রথম দিকে মানুষ কিন্তু সেরকম উন্নত ছিল না, যে কারণে তারা প্রাকৃতিকভাবে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোই কিন্তু ব্যবহার করত। তার মানে এর বৈশিষ্ট্য কি, আনপলিশড ইন নেচার স্টোন টুলস, মানে যে সমস্ত পাথর বা প্রস্তর খণ্ড পাচ্ছি সেগুলো কিন্তু পালিশ করা ছিল না, এবং যেরকম ন্যাচারালি পাওয়া যেত ঠিক সেরকমই তারা ব্যবহার করত। ঠিক আছে, এবার প্যালিওলিথিক এজকে আমরা কয় ভাগে ভাগ করছি। প্যালিওলিথিক এজ আমরা আগেই বললাম, ইয়ার কত, 2 মিলিয়ন বিসি থেকে 10,000 বিসি। 1 মিলিয়ন সমান সমান কত, 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ। ঠিক আছে, তারপরে 2 মিলিয়ন মানে হচ্ছে 20 লক্ষ। তাহলে এক্ষেত্রে আমরা সরি, এক্ষেত্রে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আর্লি অর লোয়ার প্যালিওলিথিক এজ। আর্লি অর লোয়ার প্যালিওলিথিক এজ, এটাকে আমরা বলছি আইস এজ। আইস এজ মানে বরফের যুগ। এর মোস্টলি বেশিরভাগ সময়টাই কিন্তু আইস এজের মধ্যে, মানে বরফ যুগের মধ্যে কেটেছে, কিন্তু বাদ বাকি কিছু অংশ আবার ওয়ার্ম এজের মধ্যে চলে এসেছিল। তার মানে আর্লি অর লোয়ার প্যালিওলিথিক এজ, প্যালিওলিথিক এজকে আমরা কয় ভাগে ভাগ করছি, 3 ভাগে। আর্লি অর লোয়ার প্যালিওলিথিক এজ, মিডিল প্যালিওলিথিক এজ আর আপার প্যালিওলিথিক এজ। তাহলে আর্লি প্যালিওলিথিক এজকে আমরা বলছি মূলত আইস এজ, মানে বরফের যুগ। মিডিল প্যালিওলিথিক এজকে আমরা কি বলছি, এখানে দেখো একটা বৈশিষ্ট্য, সেটা কি, ডেভেলপড ফ্লেক টেকনোলজি। এই ফ্লেক টেকনোলজি সম্পর্কে, এই ফ্লেক টেকনোলজি কি জিনিস সেটা আমরা পরের পেজে আলোচনা করছি। ঠিক আছে, তারপর মিডিল প্যালিওলিথিক এজে ফ্লেক টেকনোলজি ডেভেলপ করেছিল, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। আর আপার প্যালিওলিথিক এজে কি হলো, কেভস এন্ড রক শেল্টার্স এর আবির্ভাব হলো। মানে মানুষ আগে কি থাকতো, বনে জঙ্গলে থাকতো, কিন্তু পরবর্তীতে তারা গুহার আবিষ্কার করলো এবং গুহার মধ্যে তারা বসবাস করতে শুরু করলো। তার মানে সবার প্রথমে আইস এজ, এখানে মানুষ সেরকম কোনো উন্নত ছিলই না, একদম সাধারণ বড় বড় পাথর ব্যবহার করতো। কিন্তু মিডিল প্যালিওলিথিক এজে কি হলো, ফ্লেক কালচার ডেভেলপ হলো, ফ্লেক টেকনোলজি ডেভেলপ হলো। এই জিনিসটা কি সেটা আমরা পরে পেজে আসছি। আপার প্যালিওলিথিক এজ, আপার প্যালিওলিথিক এজে কি হলো, মানুষ আরেকটু উন্নত হলো, তারা গুহায় বসবাস শুরু করলো। এখন দেখো তাহলে বৈশিষ্ট্য কিন্তু এগুলো আসবে। এখন দেখো এর মধ্যে যে ইয়ার গুলো রয়েছে, মানে আর্লি প্যালিওলিথিক এজ কত সাল থেকে কত সাল, মিডিল প্যালিওলিথিক এজ কত সাল থেকে কত সাল, আপার প্যালিওলিথিক এজ কত সাল থেকে কত সাল, এই জিনিসটা কিন্তু তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয় দেখে আমি এখানে দেইনি। ঠিক আছে, তোমরা চাইলে ইন্টারনেটে গুগল করে দেখে নিতে পারো। এবার দেখো এই যে ফ্লেক টেকনোলজি, ফ্লেক টেকনোলজিটা কি, এখানে দেখো বড় বড় প্রস্তরখণ্ড, তারা প্রথমে কি করতো, বড় প্রস্তরখণ্ড নিত সবার প্রথমে, মানে আর্লি প্যালিওলিথিক এজে বড় বড় প্রস্তরখণ্ড নিয়ে তারা কাজ করতো। এরপরে মিডিল প্যালিওলিথিক এজে তারা কি করলো, এই যে বড় বড় প্রস্তরখণ্ড রয়েছে সেগুলোকে তারা ভাঙতে শুরু করলো, এই ছোট একটা টুকরে ভেঙে দিল। ভেঙে দিয়ে কি হলো, এই দেখো এখানে একটা কিন্তু সুচালো অংশ তৈরি হয়ে গেল। এই অংশের সাহায্যে তারা বিভিন্ন ধরনের শিকার কিন্তু খুব সহজেই করতে পারতো। এই টেকনোলজিটাকে আমরা কি বলছি, ফ্লেক টেকনোলজি। ঠিক আছে, মানে বড় প্রস্তরখণ্ড থেকে ছোট ছোট অংশে বিভক্ত করে তাকে শিকারের উপযুক্ত করে তোলার যে টেকনোলজি সেটাকে আমরা বলছি হচ্ছে ফ্লেক টেকনোলজি। ঠিক আছে, ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা মেসোলিথিক এবং নিওলিথিক নিয়ে আসবো। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ।